আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কটেক্সে ট্রেডিং করার আগে কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে ট্রেড করতে হবে যাতে আপনার লস কম হয় এবং ডিসিপ্লিনটা কিভাবে মেনটেন করবেন সে সমস্ত নিয়ে আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা নতুন কটেক্স ট্রেডার রয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। তো আমি আমার মোবাইল ফোন দিয়ে আজকে আপনাদেরকে কটেক্সে ট্রেডিং করে দেখাবো এবং নিয়মগুলো একদম স্টেপ বাই স্টেপ বলবো। তো আমি আমার মোবাইল ফোন থেকে কটেক্সে চলে যাই। ওকে, তারপর এখান থেকে লগ ইনে ক্লিক করে দিব। যারা কটেক্স অ্যাকাউন্ট খুলতে পারেন না, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা চেক করেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে কটেক্স অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয়, A to Z নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং আমি কিছু স্ট্র্যাটেজি শেয়ার করেছি যে স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আপনি কটেক্স থেকে ব্যাক টু ব্যাক প্রফিট করতে পারবেন। সো অবশ্যই রিকোয়েস্ট করবো সেই ভিডিওগুলো দেখবেন। তো যাই হোক, আমরা কটেক্সে আসার পর আমি এখান থেকে 10 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো সিলেক্ট করে রেখেছি। এই টাইম ফ্রেমে আমি সবসময় ট্রেড করে থাকি, ঠিক আছে। সো আপনি যেই স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করেন, আপনি অবশ্যই 2 থেকে 3টা বা আরও বেশি স্ট্র্যাটেজি জানলেও ভালো, কারণ মার্কেট এক এক সময় এক এক রকম থাকে। আপনার এক এক সময় এক এক স্ট্র্যাটেজি ইউজ করে কিন্তু মার্কেটে ট্রেড করতে হবে, তখনই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। আপনার একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনি সবসময় কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবেন না। একবার যদি প্রফিট হয় তারপর দেখবেন আবার লস হয়ে গিয়েছে। তাই আমি বারবার বলি যে কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আপনারা ট্রেড করবেন মার্কেট অনুযায়ী, ঠিক আছে। তো আমি সবসময় 10 মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করে রাখি এবং হাইকেনেসি ক্যান্ডেল সিলেক্ট করে রাখি। তো অনেকে হাইকেনেসি ক্যান্ডেল দেখে মার্কেটের কিছুই বোঝে না, কিন্তু আমার কাছে হাইকেনেসি ক্যান্ডেল সিলেক্ট থাকলে মার্কেটে ট্রেড করা একদমই ইজি হয়ে যায়। আর 10 মিনিট কেন সিলেক্ট করি, কারণ 10 মিনিট টাইম ফ্রেমে মার্কেট কম লাফালাফি করে। আপনি যত ছোট টাইম ফ্রেমে ক্যান্ডেল দেখবেন তত বেশি দেখবেন ক্যান্ডেল শুধু লাফাইতেছে। 1 মিনিটের ক্যান্ডেল দেখবেন যে একবার নিচে একবার উপরে এভাবে শুধু লাফালাফি করতেছে। আর অনেকে আছে 5 সেকেন্ডের ক্যান্ডেল দিয়েও কিন্তু ট্রেড করে। আবার কীভাবে করে ভাই আমি জানি না, হয়তো তারা প্রফিট করে, তাদের একটা স্ট্র্যাটেজি আছে। কিন্তু আপনি যখন ছোট টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো দেখবেন তখন দেখবেন শুধু লাফাইতেছে মার্কেট, আপনার ভিতরে কাঁপুনি শুরু হয়ে যাবে ট্রেড করার আগে, ঠিক আছে। এবং আপনি যদি নলেজও থাকে আপনি নলেজটা ভুলে যাবেন। একবার যদি লস করে ফেলেন, সেই লসটা রিকভারি করার জন্য বারবার আন্তাজে ট্রেড মেরে দেবেন, দেখবেন সব ফুল ব্যালেন্স একদম ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, এখন আমি যখন মার্কেটে আসলাম, আপনি কোন মাইন্ডসেট নিয়ে মার্কেটে এসে ট্রেড করবেন সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। মার্কেটে আসার পরে শুরু থেকে উপরে যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলো দেখবেন, ঠিক আছে। সেই মার্কেটগুলো দেখবেন যে কোন মার্কেটটা আপনার স্ট্র্যাটেজির সাথে মিলে, যে কোন মার্কেটে ট্রেড করলে আপনি প্রফিট করতে পারবেন। এটা আগে আপনাকে এনশিওর করে নিতে হবে। অনেকে কি করে, মার্কেটে আইসেই বাই ট্রেড করে দেয়, কোনো নলেজ নাই কিছু না, আইসেই খালি আপ ডাউন মাইরা দেয় এবং লস খায়, ঠিক আছে। তখন বলে যে মার্কেট স্ক্যাম করছে বা আরও অনেক কথা বলে। যাই হোক, তো আপনি এভাবে একটা একটা করে সবগুলা মার্কেট এভাবে দেখতে থাকবেন। একটা মার্কেট দেখলেন, মনে করলেন যে এটাতেই ট্রেড করলে প্রফিট হবে, এটা না ভাই। আপনি প্রথমে সব 8 থেকে 10টা মার্কেট সিরিয়ালে দেখবেন, সবগুলো দেখবেন, ঠিক আছে। এইভাবে এই মার্কেটটা খুবই সুন্দর ডাউনে আসতেছে, তো এইভাবে আপনারা একটা একটা করে এভাবে দেখতে থাকবেন। ওকে, আমি সিরিয়ালে এখান থেকে অনেকগুলো মার্কেট দেখব। সবচেয়ে বেস্ট আমার জন্য সবচেয়ে বেস্ট যে মার্কেটটা সেটাতেই আমি ট্রেড করব, ঠিক আছে। তো নিচের মার্কেটগুলো আমি দেখি, এখান থেকে 8টা 10টা মার্কেট দেখবেন সিরিয়ালে। তারপর আমার কাছে 2 নম্বর মার্কেটটা বেস্ট মনে হয়েছে, NZD ক্যাট। এই মার্কেটটা ডাউনে আসতেছে, ঠিক আছে। এই মার্কেটটা ডাউনে আসতেছে, আমি ব্যাক টু ব্যাক ডাউনের জন্য এখান থেকে ট্রেড নিব। এখন আপনার ব্যালেন্স আছে $100। এখন আপনি কত ডলার করে ট্রেড নেবেন? আপনার ব্যালেন্স যদি থাকে $100, আপনি সর্বোচ্চ $5 সিলেক্ট করতে পারেন। তাছাড়া আপনি $3, $2 এইভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সুইচ করে ডলারটা $4 করে দিলাম, ঠিক আছে। যেহেতু আমার ব্যালেন্স $100 আছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আমার আরও অনেক ব্যালেন্স আছে। কিন্তু আমি আপনাদেরকে বলি অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে, তা না হলে কখনোই আপনি ব্যালেন্স টিকে রাখতে পারবেন না। অনেক সময় দেখা যায় আমাদের 2টা 3টা ট্রেড প্রফিট হয়ে গেছে, তখন আমরা মনে করি যে আমাদের নেক্সট ট্রেডও প্রফিট হবে, তাই আমরা বড় একটা ব্যালেন্স অ্যাড করে ফেলি এবং সেই বড় ব্যালেন্সে ট্রেড নিলে দেখা যায় আমাদের লস হয়ে গেছে এবং মাথা তো পুরাই হ্যাং। তখন আবার লস রিকভারি করতে গেলে আমাদের বাকি ব্যালেন্সটাও ক্লিয়ার হয়ে যায়। সো এখানে ট্রেডিংয়ে বাই কত কিছু যে কাজ করে, আপনি যখন ট্রেড করে লস করবেন তখন মার্কেট থেকে শিখতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, যেটা বললাম যে আপনারা মানি ম্যানেজমেন্ট করবেন, $100 থাকলে সর্বোচ্চ $5 সিলেক্ট করবেন, তা নাহলে আপনারা $2 বা $3 সিলেক্ট করবেন। অনেকে আছে $50 $100 ডিপোজিট করে, সে এক ট্রেডে $20-30 মাইরা দেয় বা $50 মাইরা দেয়। তো এইভাবে ভাই কখনো ট্রেডিং হবে না, এইভাবে শুধু লস হবে আর কিছুই হবে না। সো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে $4 সিলেক্ট করলাম। তারপর কি করলাম, এখন টাইম ফ্রেম সিলেক্ট করব যে কোন টাইম ফ্রেমে আমি ট্রেড করলে আমার উইন করা ইজি হয়ে যাবে বা আমি ট্রেডটা প্রফিট করতে পারবো। সো আমি টাইমারে গিয়ে 15 সেকেন্ড সিলেক্ট করে দিব। এই টাইম ফ্রেমে এই টাইমে আমি খুব সহজেই প্রফিট করতে পারি। তো ওটিসি মার্কেটে বা বাইনারিতে আসলে টাইমটা আপনার স্ট্র্যাটেজির সাথে মিল রেখে করতে হবে। অনেকে মনে করে যে 15 সেকেন্ড বা 1 মিনিটের বা 30 সেকেন্ডের ট্রেড নিলে নাকি গ্যাম্বেলারে। ফরেক্সে আপনাকে অবশ্যই হোল্ড করতে হবে, ফরেক্সে অনেক লং টাইম হোল্ড করে কিন্তু প্রফিট নিয়ে আসতে হয়। কিন্তু
আপনি বাইনারি থেকে আপনার নলেজ কাটিয়ে যত দ্রুত সম্ভব প্রফিট করাটাই হচ্ছে বেস্ট একটা ডিসিশন, ঠিক আছে। তো আমি এখান থেকে 15 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। 15 সেকেন্ড সিলেক্ট করে দেওয়ার পর আমাদের $4 সিলেক্ট করে দিলাম। এখন আমাকে মার্কেটটা ভালোভাবে বুঝতে হবে। এই যে দেখুন, এই মার্কেটটা কিন্তু কিছুক্ষণ আগে অনেক উপরে ছিল, এটা কিন্তু আরও নিচে নেমে চলে আসছে এবং এটা আরও নিচে নামবে, ঠিক আছে। মার্কেট এখান থেকে একবার উপরে গেছে, এখন ব্যাক টু ব্যাক নিচে নামতেছে, এটা আরও নিচে নেমে চলে আসছে, দেখতে পাচ্ছেন, আরও নিচে নামতেছে। এখন এটা শুধু ডাউনই আসবে। তো এখানে সাপোর্ট লেভেল আসলে হয়তো মার্কেট রিভার্স করতে পারে বা আপের জন্য যাইতে পারে, ঠিক আছে। তো এখন আমি কি করলাম, আইসা প্রথমে অনেকগুলো মার্কেট দেখলাম, যেটা আমার কাছে বেস্ট মনে হলো সেই মার্কেটে আমি ঢুকলাম। তারপরে কি করলাম, আমাদের মানি ম্যানেজমেন্ট ফলো করে আমরা ট্রেডের জন্য ব্যালেন্সটা সিলেক্ট করে নিলাম। $100 হলে $5, আর যদি $10 হয় তাহলে তো সর্বনিম্ন $1 ট্রেড করতে পারবেন, $1 ট্রেড করতে হবে। আর $500 থাকলে $10, $15 ট্রেড নিতে পারেন, ঠিক আছে। তো তারপরে কি করব, আমরা এখান থেকে টাইমটা সিলেক্ট করে নিলাম। এখন একটু বসে থাকতে হবে মার্কেটে, আপনারা সাথে সাথে ট্রেড নিয়ে নেবেন না, এখানে বসে থাকবেন আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা বসে থাকেন, সমস্যা কি। আপনি যদি জব করেন তাহলে 8 ঘন্টা ডিউটি করতে হয় একটানা বসে থাকে। আর ট্রেডিং করলে আপনারা দেখা যায় আইসে ট্রেড মেরে দেন, 5 মিনিটে ব্যালেন্স শেষ করে ফেলেন বা 5 মিনিটে প্রফিট করে বাইরে যান। ভাই এটা কখনো হবে না এভাবে, আপনাকে এখানে ওয়েট করতে হবে, ঠিক আছে। ট্রেডিং হচ্ছে ধৈর্যের খেলা, এখানে আপনি ধৈর্য হারাই ফেললে এখান থেকে আউট হয়ে যাবেন, কিছু করতে পারবেন না, আমি সোজা বলে দিলাম। সুতরাং এখানে ওয়েট করতে হবে। এই যে এখানে অপরচুনিটি মিলছে, মার্কেটটা একটু উপরে গেছে, আমি জানি মার্কেট এখান থেকে নিচে আসবে, ঠিক আছে। আমি ডাউনের জন্য এখান থেকে 3টা ট্রেড নিলাম, দেখি 4টা পড়ে গেছে, দেখি আমাদের এই ট্রেডটা প্রফিট হয় কিনা, আশা করি প্রফিট হবে। সো দেখতে পাচ্ছেন আমি ট্রেড নেওয়ার সাথে সাথে মার্কেট নিচে চলে আসে, কারণ মার্কেটের টার্গেট নিচে যাবে সে। স্যার 2 সেকেন্ড আছে, ওকে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। আমি $15 ট্রেড নিলাম, $16 ট্রেড নিছি, আমার $15 মতো প্রফিট দিছে, ঠিক আছে। তো দেখতে পেলেন আমি জাস্ট বসে থেকে একটা অপরচুনিটি পাইছি, ট্রেড নিছি, সাথে সাথে প্রফিট হয়ে গেছে। আর ভিডিওটা কিন্তু আমি কাট করি নাই। আমি যদি এভাবে সারাদিন করি, সারাদিন প্রফিট হবে না, মাঝে মাঝে লস হয়ে যাবে এবং সেই লস রিকভারি ধান্দায় গেলে কিন্তু আমার সেই পুরো ব্যালেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমার প্রফিট হয়ে গেল, এখন আমার যদি প্রফিট টার্গেট হিট হয়ে যায় তাহলে মার্কেট থেকে আউট হয়ে যেতে হবে। আপনি যদি $100 ডিপোজিট করে যদি $15 থেকে $20 প্রফিট করে ফেলেন তাহলে মার্কেট থেকে চলে যাবেন, ঠিক আছে। তারপর আবার যদি $15 থেকে $20 লস হয়ে যায় মার্কেট থেকে চলে যাবেন, আর থাইকেন না ভাই। দরকার হলে কটেক্স আনইনস্টল করে দেন, আধা ঘন্টা, 1 ঘন্টা বা 3-4 ঘন্টা, 5 ঘন্টা ব্রেক নেবেন, লস হোক বা প্রফিট হোক। মার্কেটে কখনো বসে থাকবেন না, একটানা ট্রেড কখনোই করবেন না ভাই। যদি একটানা ট্রেড করেন আপনি কখনোই এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন না, আপনার লসই হবে। মানে আমি বলে রাখলাম, লস হবেই হবে, 1000% শিওর। আপনার যত $1000 বা যত $1,00,000 থাকুক আপনি রাখতে পারবেন না, সেটা শেষ হয়ে যাবে। তাই বলি যে আপনার প্রফিট টার্গেট হিট হয়ে গেলে মার্কেট থেকে বের হয়ে যাবেন, আর যদি আপনার স্টপ লস হিট হয়ে যায় তাহলে মার্কেট থেকে বের হয়ে যাবেন। স্টপ লসটা অনেকে বুঝে না, আপনার $100 যদি ব্যালেন্স থাকে, যদি আপনার $15-20 লস হয়ে যায় তাহলে আজকের জন্য বন্ধ করে দেন, এটা হচ্ছে স্টপ লস। আজকের জন্য ট্রেডিং বন্ধ, আগে আরও সময় আছে, মার্কেট সারা জীবন থাকবে, কিন্তু আপনার ব্যালেন্স সারা জীবন থাকবে না। যদি একদিনই শেষ করে ফেলেন তো পরে হাই হাই করতে হবে। তাই বলি যে স্টপ লস মেনটেন করবেন, প্রফিট টার্গেট হিট হয়ে গেলে বাদ, স্টপ লস হিট হয়ে গেলেও বাদ, আবার আগামী দিন আমরা ট্রেড করব, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাকে ট্রেডিংটা চালাই যেতে হবে, এই নিয়ম অনুসরণ করতে হবে। আর কখনোই লোভ করা যাবে না যে একদিনে $100 ডিপোজিট করে আমি $500 বানাই ফেলবো, বা $500 ডিপোজিট করে $5000 বানাই ফেলবো, এরকমটা পসিবল না। যদি পসিবল হয়ও আপনি এই ব্যালেন্সটা কখনো টিকে রাখতে পারবেন না। একদিন প্রফিট করবেন, এর পরের দিন দেখবেন লস, এর পরের দিন আবার লস, এইভাবে ডিপোজিট করতে করতে একবার ফকির হয়ে যাবেন। এখানে অনেক কিছু আছে ভাই শিখার, সুতরাং সাবধান। এখানে ডিসিপ্লিনটা খুব ভালোভাবে মেনটেন করতে হয়, তা না হলে কিন্তু আপনি ব্যাক টু ব্যাক লসই করবেন। আর আমি যে নিয়মগুলো দেখালাম এভাবে আপনারা ট্রেড করবেন, এই নিয়মগুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। আপনারা মার্কেটে এসে আগে মার্কেটটা দেখবেন ভালোভাবে, একটু ভালোভাবে বুঝবেন, দরকার হলে 1 ঘন্টা বসে থাকেন, ঠিক আছে। 1 ঘন্টা বসে থেকে যদি $5 প্রফিট করতে পারেন, সমস্যা কি, $700-800 প্রফিট। সো এভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা আমার সাথে লাইভে ট্রেড করতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করে আমাকে মেসেজ করুন।